ম্যালেরিয়া ধরে আজকে ধরবো না, ম্যালেরিয়া তোমরা ডিসিশন নিয়ে নেয়, ম্যালেরিয়া হয়তো টাচই করে না। আর যদি মনে করে ম্যালেরিয়া ধরবো তাহলে ম্যালেরিয়া থেকে অন্য কিছু ধরে। রিটেনাল ম্যালেরিয়া থেকে কোশ্চেন আসে, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ থেকে। তো ম্যালেরিয়াটা কি এটা তোমরা সবাই জানো, প্রোটোজোয়াল ডিজিজ, জীবাণু মানে অর্গানিজমটার নাম কি? প্লাজমোডিয়াম। কয় ধরনের আছে? কি কি? কোনটা ডেঞ্জারাস? তারপরে তার হিউম্যান লাইফ সাইকেল, এটা কি পরোক্সের মাইক্রোজেন নাকি? দুইটা সাইকেল, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল। হিউম্যানে হচ্ছে অ্যাসেক্সুয়াল সাইকেল না। তো সাইকেলটা আরেকটু রিভিউ করি। ফার্স্টে একটা ইনফেক্টেড, এক নাম্বার দেখো একদম এই পাশে বাম পাশে, ইনফেক্টেড মসকিটো ইনজেক্টস স্পোরোজয়েড ইন দ্য হিউম্যান। এটা ইনফেক্টেড মসকিটো স্পোরোজয়েড রিলিজ করে হিউম্যানের বডিতে। রিলিজ করার পরে সেটা লিভারে যায়, লিভারে গিয়ে মেরোজয়েডে কনভার্ট হয়। মেরোজয়েডে কনভার্ট হওয়ার পর মেরোজয়েড রিলিজ হবে এবং মেরোজয়েড লিভার থেকে বের হয়ে আসবে। বের হয়ে এসে সে কাকে ইনফেক্ট করে? আরবিসি। আরবিসিতে গিয়ে মেরোজয়েড কনভার্টেড টু ট্রোপোজয়েড, এন্ড ট্রোপোজয়েড কি করবে? মাল্টিপ্লাইজ হবে এবং আরবিসি রাপচার করে বের হয়ে আসবে এবং কিছু ট্রোপোজয়েড কনভার্টেড টু নিউ মেরোজয়েড and some are converted to gametocyte, and this gametocyte is received by mosquito and sexual cycle occurs in mosquito. তাহলে একটা হচ্ছে এর মধ্যে আমরা জানবো যে সাইজোট কোনগুলা। সাইজোট কাকে বলে জানা আছে? অনেকগুলো নিউক্লিয়াস থাকবে না, মাল্টিপল মানে অনেকগুলো ট্রোপোজয়েড, অনেকগুলো মেরোজয়েড, এগুলো হচ্ছে সাইজোট। এখন কিছু ড্রাগের নাম এখানে লেখা আছে ব্ল্যাক করে, দেখো। ড্রাগস ইফেক্টিভ এগেইনস্ট ইরিথ্রোসাইটিক ফর্ম। ইরিথ্রোসাইটিক ফর্ম মানে হচ্ছে আরবিসির মধ্যে যে সাইজোটগুলো থাকে সেগুলা এগেইনস্টে কি কি ড্রাগ আছে? আমরা এগুলোকে বলি ব্লাড সাইজেন্টিসাইডাল। ব্লাড সাইজেন্টিসাইডাল, হ্যাঁ। আর্টেমিসিন, কুইনিন, ক্লোরোকুইন, মেফ্লোকুইন, পাইরিমেথামিন, these are the blood sagenicides. দেন একদম উপরে চলে যাও, গ্যামেটোসাইট কিলার। গ্যামেটোসাইট কিলার তিন চার ধরনের আছে, কোয়ার্টেন, প্রিমাকুইন। এখানে প্রিমাকুইনের নামটা আছে, কিন্তু পরে আমরা বলবো। আর হচ্ছে এক্সো ইরিথ্রোসাইটিক ফর্ম, লিভারের যে ফর্মটা থাকে, যে জীবাণুটা থাকে, সেটাকে আমরা বলি এক্সো ইরিথ্রোসাইটিক ফর্ম, লিভারে যেটা থাকে, এবং এটাকে কিল করবে প্রিমাকুইন। প্রিমাকুইন তাহলে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগগুলো কোথায় কোথায় কাজ করতে পারে? অ্যাকিউট অ্যাটাকের সময়। অ্যাকিউট অ্যাটাক হচ্ছে তোমার প্যারাসাইট কিল করবে দ্য ব্লাডে, হ্যাঁ, দ্যাট হ্যাভ কিওর দ্য ইনফেকশন উইথ প্যারাসাইট। এবং ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার কোনো লিভার স্টেজ নাই, দ্যাট মিন্স এক্সো ইরিথ্রোসাইটিক স্টেজ নাই। আচ্ছা, তারপরে প্রোফাইলেক্টিক পারপাসে, তখন যখন মেরোজয়েডগুলো রিলিজ হবে লিভার থেকে ব্লাডে যাওয়ার আগে। রেডিক্যাল কিওর, রেডিক্যাল কিওর মানে হচ্ছে লিভারে যখন থাকে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে রেডিক্যাল কিওর। লিভারে রেডিক্যাল কিওর মানে অ্যাক্টিভ প্যারাসাইট প্লাস হিপনোজয়েড। হিপনোজয়েড হচ্ছে সুপ্ত অবস্থায় কিছু থেকে যায়, যেগুলো কিনা পরে আবার রিল্যাপস করে, সেই সবগুলোকে কিল করবে, সেটাকে আমরা বলি রেডিক্যাল কিওর। And some drugs acts on gametocyte and prevent transmission. গ্যামেটোসাইটে যেগুলো অ্যাটাক করে সেগুলো ট্রান্সমিশন প্রিভেন্ট করে, কারণ গ্যামেটোসাইটটাই হচ্ছে রিসিভ করে মসকিউটো। তাহলে অনেকগুলো স্টেজে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কাজ করতে পারে। তো ব্লাড সাইজেন্টিসাইডাল, ব্লাড মানে আরবিসিতে যেগুলো থাকে ট্রোপোজয়েড, এগুলোকে বা ব্লাডের সাইজেনগুলোকে কিল করে কোন কোন ড্রাগ? অনেক রকমের ড্রাগ আছে, কুইনিন, ক্লোরোকুইন, কুইনিডিন, আর্টেমিসিন, অ্যাটোনোকোইন, লুমেফেন্ট্রিন, হ্যালোফেন্ট্রিন, পাইরিমেথামিন, প্রোগুয়ানিন, হ্যাঁ, all are blood sagenicides. Tissue sagenicides, টিস্যু মানে কোনটা? অ্যাকচুয়ালি লিভার। তাহলে পাইরিমেথামিন, প্রোগুয়ানিন। দেখো টেট্রাসাইক্লিন গ্রুপেরই তিনটা কনজেনার, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন। হোয়াট আর দ্য কনজেনার অফ টেট্রাসাইক্লিন? অনেকগুলো ছিল না?
টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, কোটেট্রাসাইক্লিন, তারপর আছে ডক্সিসাইক্লিন, আরো যখন ডিউরেশন অফ অ্যাকশন বাড়বে মিনোসাইক্লিন, হ্যাঁ ডক্সিসাইক্লিন, এগুলো হচ্ছে মোর ডিউরেশন অফ অ্যাকশন, প্লাজমা হাফ লাইফ বেশি। তাহলে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন এগুলো সব হচ্ছে টিস্যু স্যাজেটিসাইডাল, মেফ্লোকুইন, প্রোগুয়ানিন এন্ড ল্যাটেন্ট টিস্যু স্যাজেটিসাইডাল, যেগুলা ল্যাটেন্ট সুপ্ত, তার মানে হিপনোজয়েড গুলোকে কিল করে, সেটা হচ্ছে প্রিমাকুইন। গ্যামেটোসাইডাল, গ্যামেটোসাইড হচ্ছে প্রিভেন্ট ট্রান্সমিশন, ট্রান্সমিশনকে প্রিভেন্ট করে। গ্যামেটোসাইড, গ্যামেটোসাইটকে কিল করে গ্যামেটোসাইড, ডিই, যখন কিল তখন ডিই, আর যখন গ্যামেটোসাইট উচ্চারণটা কি হবে, সিওয়াইটিই। কোয়ার্টেম, কোয়ার্টেম হচ্ছে আর্টেমিথার এবং লুমেফ্যান্টিনের কম্বিনেশনকে বলা হয় কোয়ার্টেম। প্রিমাকুইন, পাইরেমিথামিন, প্রোগুয়ানিন, তিনটা পি দিয়ে একটা সি, সিপিপিপি, ঠিক আছে। তো কোয়ার্টেম, প্রিমাকুইন, পাইরেমিথামিন, প্রোগুয়ানিন। এন্ড প্রিমাকুইনটা হচ্ছে তাহলে গ্যামেটোসাইডাল টিস্যু, ল্যাটেন্ট টিস্যু স্যাজেটিসাইডাল। ইরেথ্রোসাইটিক স্টেজ কি, মানে আরবিসি তে যখন থাকে, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাটাককে আমরা যখন বলি অ্যাকিউট অ্যাটাকে কিল করব, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোনটাকে কিল করি? অ্যাকচুয়ালি আমরা ইরেথ্রোসাইটিক স্টেজটাকে কিল করি, মানে আরবিসি। আরবিসি তে যখন আসে তখনই ম্যালেরিয়া প্রকট ভাবে আর সাইন সিম্পটম দেখায়, তখনই আমরা বলি অ্যাকিউট স্টেজ। এই অ্যাকিউট স্টেজকে কিল করে, তাহলে ইন কেস অফ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অর ম্যালেরিয়া উই হ্যাভ নো এক্সো ইরেথ্রোসাইটিক স্টেজ, সো নো নিড টু প্রিভেন্ট রিল্যাপস। মানে অ্যাকিউট অ্যাটাকটা কিল করতেছেই, কিন্তু এই অ্যাকিউট অ্যাটাকে কিলের সাথে সাথে এই যে ফ্যালসিপেরামের ক্ষেত্রে আমার রিল্যাপস প্রিভেন্টের দরকার নাই। আমরা যখন কিল করব, আমরা একেবারে যাতে রিল্যাপসও না হয়, ইরেথ্রোসাইটিক স্টেজ কিল করব প্লাস ল্যাটেন্ট টিস্যু সার্জারিসাইড করব, বুঝছো? প্রিমাকুইন অ্যাড করতে হবে। শুধু আমার অ্যাকিউট অ্যাটাকে শুধু ইরেথ্রোসাইটিক স্টেজ না, সাথে আমার লিভারের হিপনোজয়েডগুলোকে কিল করতে হবে। কিন্তু ইন কেস অফ ফ্যালসিপেরামে এটা দরকার হয় না। এটা ফ্যালসিপেরামের ক্ষেত্রে আমরা ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করব প্রিমাকুইন দিয়ে, প্রিভেন্ট ট্রান্সমিশন, মানে গ্যামেটোসাইট কিল করে প্রিমাকুইন দিয়ে। আর ভাইভেক্স ওভারির ক্ষেত্রে অ্যাকিউট অ্যাটাকের পাশাপাশি আমরা রিল্যাপসও প্রিভেন্ট করব এবং প্রিভেন্ট রিল্যাপস করব কি দিয়ে? প্রিমাকুইন দিয়ে। বোঝা গেল? প্রিমাকুইনের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রিভেন্ট রিল্যাপস আর একটা হচ্ছে প্রিভেন্ট ট্রান্সমিশন। ইন কেস অফ ফ্যালসিপেরামে অ্যাকিউট অ্যাটাক কিল করার সাথে সাথে প্রিভেন্ট ট্রান্সমিশন বাই প্রিমাকুইন। আর ইন কেস অফ ভাইভেক্স এবং ওভারির ক্ষেত্রে আমরা অ্যাকিউট অ্যাটাক কিল করার সাথে সাথে রিল্যাপস প্রিভেন্ট করব। রিল্যাপস প্রিভেন্ট করা মানে টু কিল দ্য হিপনোজয়েড ইন দ্য লিভার। কিছু টার্ম অনেক সময় ওই লেজ লাগায় দেয় রিটেনে, এই টার্মটা কি? একটা তোমাকে কুইনিনের মেকানিজম তারাকে দিল হোয়াট ইজ ট্রু কজাল প্রোফাইলেক্সিস। তো ট্রু কজাল প্রোফাইলেক্সিস হচ্ছে জাস্ট যখন মশাটা কামড়াইলো ঠিক তখনই স্পোরোজয়েডগুলোকে কিল করা, তখনও সে লিভারে ঢুকে নাই, ব্লাডে তো আরো পরের স্টেজ, ফার্স্টে তো লিভারে ঢুকবে পরে ব্লাডে ঢুকবে, তো লিভারে কোনো ঢুকে নেই, মাত্র সে বডিতে ঢুকলো, তখন কিল করা হচ্ছে ট্রু কজাল প্রোফাইলেক্সিস। এটা সম্ভব না, কারণ ওই সময় সাইন সিম্পটম দেখায় না। ট্রু কজাল প্রোফাইলেক্সিস এটা কখন সম্ভব? যখন আমি এন্ডেমিক জোনে যাওয়ার আগেই কিছু প্রিভেন্টিভ মেজার নিব। কজাল প্রোফাইলেক্সিস বিফোর এন্টারিং টু দ্য আরবিসি, তার মানে সে লিভারে ঢুকে গেছে, আরবিসি তে এখনো ঢুকে নাই। প্রিভেনশন অফ ইরেথ্রোসাইটিক ইনফেকশন, কিলিং মেরোজয়েড when they leave the liver, এটা হচ্ছে কজাল প্রোফাইলেক্সিস। তাহলে ট্রু কজাল প্রোফাইলেক্সিস হচ্ছে বিফোর দ্য লিভার স্টেজ। জাস্ট স্পোরোজয়েড যখন বাইট করলো মসকিটো, তখন যে স্পোরোজয়েডগুলোকে কিল করা, সেটা হচ্ছে ট্রু কজাল প্রোফাইলেক্সিস। আর যেটা কজাল প্রোফাইলেক্সিস সেটা হচ্ছে কখন? লিভার থেকে বের হয়ে আরবিসি অ্যাটাক করার আগে। কেমো প্রোফাইলেক্সিস কাকে বলে? আমরা কিছু ড্রাগ এজেন্ট দিব, অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্ট দিব,
ড্রাগ দিব কোনো একটা ম্যালেরিয়াল এন্ডেমিক জোনে যাওয়ার আগে। সেইটাকে বলতেছে আমরা কেমোপ্রোফাইলেক্সিস। কেমোপ্রোফাইলেক্সিস শর্ট নোট আসে পরীক্ষায়, হ্যাঁ, শর্ট নোট কেমোপ্রোফাইলেক্সিস গতবার না আগের বার আসছিল। তাহলে কেমোপ্রোফাইলেক্সিস ইন ভাইভেক্স এর ক্ষেত্রে ক্লোরোকুইন 150 মিলিগ্রাম বেস 2 ট্যাবলেট। এখানে ডোজ, ড্রাগের ডোজ, ডিউরেশন এগুলো একটু পড়তে হয়, লাইক হ্যাঁ ট্রিপোথেরাপি তোমরা যেমন পড়ছো ডোজ ডিউরেশন, এখানে এটা লাগবে ডোজ ডিউরেশন। 150 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, দুইটা ট্যাবলেট খাইতে হবে, তাহলে টোটাল হবে 300 মিলিগ্রাম। এই 300 মিলিগ্রামের ট্যাবলেট এক সপ্তাহ আগে যাওয়ার এক সপ্তাহ আগে শুরু করতে হবে। উইকলি নিব, সপ্তাহে একটা। কন্টিনিউ থ্রু আউট হিজ স্টে ইন দ্য এন্ডেমিক জোন, এবং ওখান থেকে আসার পরেও আরো 1 মাস কন্টিনিউ করতে হবে। 1 মাস মানে আরো 4টা। তাহলে এই হচ্ছে ক্লোরোকুইন ফর ভাইভেক্স। এখন যদি শর্ট নোট হয়তো একদম লেখার সময় নাই, তখন শুধু এটা লিখলেও হবে, কারণ মেফ্লোকুইন হচ্ছে দুইটাই কভার করে, ভাইভেক্স এবং ফ্যালসিপেরাম। ক্লোরোকুইন শুধু ফ্যালসিপেরাম ভাইভেক্সের জন্য, আর মেফ্লোকুইন হচ্ছে ভাইভেক্স এবং ফ্যালসিপেরাম দুইটাই কভার করে। 1 ট্যাবলেট উইকলি, 250 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, 1 ট্যাবলেট উইকলি, সপ্তাহে একটা। স্টার্ট 2 উইক বিফোর ট্রাভেল, কন্টিনিউ থ্রু আউট দ্য স্টে ইন দ্য এন্ডেমিক জোন, এবং কন্টিনিউ এন্ডেমিক জোন থেকে আসার পরে আরো 1 মাস বা 4 উইকস। তাহলে কেমোপ্রোফাইলেক্সিস এর শর্ট নোট আসলে কেমোপ্রোফাইলেক্সিস জিনিসটা কি, এটা এজেন্ট কখন দেই, এন্ডেমিক জোনে ট্রাভেলিং এর আগে দেই টু প্রিভেন্ট ম্যালেরিয়া। দেন কেমোপ্রোফাইলেক্সিস যদি বলো 3টা লিখতে পারো অথবা এটা লিখতে পারো, যেন 3টা স্টার্ট দিয়ে রাখলাম, এটা লিখলে ভালো, কারণ দুইটা কভার করতেছে ভাইভেক্স ফ্যালসিপেরাম। আর যারা সবগুলো লিখো তা তো ভালো। ডক্সিসাইক্লিনও দেওয়া যায়, 100 মিলিগ্রাম ডোজে পাওয়া যায় ডক্সিসাইক্লিন, ওয়ান্স ডেইলি, ডেইলি একটা, মানে সপ্তাহে একটা না, ডেইলি একটা। 1 week before travel, continues daily during the travel, and 1 month after leaving the area. এখানে একটু ট্রিটমেন্ট জিনিসগুলো একটু মুখস্থ করতে হয়। এই হচ্ছে আমার কেমোপ্রোফাইলেক্সিস। রেডিক্যাল কিওর অলরেডি বললাম, রিলাপস প্রিভেন্টের জন্য আমরা রেডিক্যাল কিওর করি, এটা ভাইভেক্স এবং ওভালের ক্ষেত্রে করি। হিপনোজয়েড কিল করি, লিভারের হিপনোজয়েড কিল করি প্রিমাকুইন দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে রেডিক্যাল কিওর। এই প্রিমাকুইন অলসো গ্যামেটোসাইটও কিল করে এবং ট্রান্সমিশন প্রিভেনশন করে ইন কেস অফ ফ্যালসিপেরাম ম্যালেরিয়া। তাহলে প্রিমাকুইনের দুইটা কাজ, রিলাপস প্রিভেনশন এবং প্রিভেনশন অফ ট্রান্সমিশন বাই কিলিং গ্যামেটোসাইট। রিলাপস প্রিভেনশন বাই কিলিং হিপনোজয়েড ইন দ্য লিভার, এবং প্রিভেন্ট ট্রান্সমিশন করি কি দিয়ে, কোন ক্ষেত্রে, ফ্যালসিপেরামের ক্ষেত্রে, ভাইভেক্স এবং ওভালের ক্ষেত্রে না। তারপর আসো যে আনকমপ্লিকেটেড ফ্যালসিপেরাম ম্যালেরিয়া এবং কমপ্লিকেটেড ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, ভাইভেক্স এর ট্রিটমেন্ট। ম্যালেরিয়া ফ্যালসিপেরামের দুইটা, কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড, ভাইভেক্স এর ট্রিটমেন্ট, এগুলো লাগবে। ফার্স্টে আসো আনকমপ্লিকেটেড, যেটা মানে falciparum malaria for treatment of adult children, pregnant women except the first trimester. Pregnant women তো দেওয়া যাবে ফার্স্ট ট্রাইমেস্টার ছাড়া, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার দেওয়া যাবে। ACT BD 3 days, মনে রাখতে পারবে না, ACT BD 3 days, ACT BD 3 days। আর লো ট্রান্সমিশন এরিয়া বা ট্রান্সমিশন প্রিভেনশনের জন্য আমরা সিঙ্গেল ডোজ অফ প্রিমাকুইন at first dose of ACT, প্রথম দিন এটা সিঙ্গেল ডোজ প্রিমাকুইন নিতে হবে। আর প্রেগন্যান্ট যদি থাকে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সি, QC for 7 days, কুইনিন ক্লিন্ডামাইসিন, QC, সি আবার তোমরা সিপ্রো দিও না বা অন্য কিছু দিও না, ক্লিন্ডামাইসিন মনে রাখতে হবে, কুইনিন ক্লিন্ডামাইসিন 7 days। ACT মানে কি? ACT মানে যেটা আমাদের এখানে কমন, সেটা হচ্ছে কোয়ার্টেন। ACT মানে হচ্ছে আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি,
আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, মানে আর্টিমিসিন জাতীয় ড্রাগ থাকবে প্লাস সাথে অন্য একটা ড্রাগ থাকবে। যেমন কোয়ারটেন হচ্ছে আর্টেমিথার লুমেফ্যান্ট্রিন, এটা জিজ্ঞাসা করে ভাইবাতে। অন্যগুলো মনে রাখতে না পারলেও আমার প্রথমটা মনে রাখতেই হবে, এবং এটাই যে ট্রিটমেন্ট দেয় কোয়ারটেন। আর্টেমিথার 20 মিলিগ্রাম, লুমেফ্যান্ট্রিন 120 মিলিগ্রাম। What are the other ACT? Artesunate amodiaquine, artesunate mefloquine, artesunate sulfadoxine pyrimethamine, dihydroartemisinin, piperacin। এখানে যখন চলে আসছে একটা টার্ম দেখো, সালফাডক্সিন পাইরিমেথামিন, সেম অ্যাজ সালফোনামাইড ট্রাইমেথোপ্রিন, সেম না? সালফোনামাইড সালফোমেথক্সাজল প্লাস, এটা পড়াইছো না তোমাদের? সালফোমেথক্সাজল প্লাস ট্রাইমেথোপ্রিন, কি নাম হয় দুটো মিলে? কোট্রাইমক্সাজল। ঠিক এখানে সালফাডক্সিন, সালফোনামাইডের কোন কনজুগেটটা সালফাডক্সিন, আর পাইরিমেথামিন জাস্ট ট্রাইমেথোপ্রিনের মতোই পাইরিমেথামিন, এটাকে বলা হয় ফ্যান্সিডার, ঠিক আছে? তাহলে কোয়ারটেন হচ্ছে আর্টিমিথা লুমেফ্যান্ট্রিন, তাহলে ACT BD 3 days, দ্যাট মিন্স হচ্ছে কোয়ারটেন BD 3 days। BD মানে কি? BD মানে জানা আছে সবার? BD মানে টুয়াইস ডেইলি, TDS মানে কি? থ্রাইস ডেইলি, OD মানে কি? ওয়ান্স ডেইলি, ঠিক আছে? OD BD TDS। আর 4 বেলা হলে QDS বা QDT এরকম লিখে। তাহলে কোয়ারটেন আর্টিমিথা লুমেফ্যান্ট্রিন ACT BD 3 days। ডে 1, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। BD মানে আমরা ইউজুয়ালি জানি যে 12 ঘন্টা পর পর, 24 ঘন্টায় 12 ঘন্টা পর পর ভাগ করলে। প্রথম দিনে একটু ঝামেলা আছে, 8 ঘন্টা পরে নিতে হয়, প্রথম ডোজের 8 ঘন্টা পর, পরের গুলো আবার ঠিক আছে 12 ঘন্টা পর পর। তাহলে আর্টিমিথাইল লুমেফ্যান্ট্রিন কিভাবে ডোজ দিতে হবে সেখানে আছে 1 2 3 4। এত ডিটেইলিং এ তোমাদের রিটেনে না গেলেও হবে, হ্যাঁ, এত ডিটেইলিং এ লাগবে না, জাস্ট ACT BD 3 days। ACT মানে হচ্ছে আর্টিমিথাইল লুমেফ্যান্ট্রিন, আর্টিমিথার কত মিলিগ্রাম, লুমেফ্যান্ট্রিন কত মিলিগ্রাম লিখবা, নাম হচ্ছে কোয়ারটাইন, এটা লিখবা। আচ্ছা, এবং এই ড্রাগগুলা তোমার খাওয়ার ফুডের সাথে ভালো অ্যাবজর্পশন হবে। লুমেফ্যান্ট্রিন অ্যাবজর্পশন এনহ্যান্সড বাই কো-অ্যাডমিনিস্ট্রেশন অফ ফ্যাট, কাজে ফ্যাট জাতীয় খাবার ইউজুয়ালি মিল্কের পরে খাওয়া ভালো, হ্যাঁ, ফ্যাট জাতীয় খাবারের সাথে দিলে অ্যাবজর্পশনটা ভালো হয়। আর যদি আর্টিসোনেট আর্টিমিথার এসব কম্বিনেশন না পাওয়া যায়, অ্যাভেলেবেল না হয় এবং একটু দামি সস্তার মধ্যে, কুইনিন QT QC QD, QT QC QD, QC হচ্ছে কুইনিন আর হচ্ছে ক্লিন্ডামাইসিন, QT হচ্ছে কুইনিন এবং টেট্রাসাইক্লিন, আর QD হচ্ছে কুইনিন ডক্সিসাইক্লিন 7 days কোর্স, 7 দিনের কোর্স। এটা যেটা আবারও বলছি যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে আমি রিল্যাপস প্রিভেন্ট করব না, এখানে আমি ট্রান্সমিশন প্রিভেনশন করব। প্রিমাকুইন সিঙ্গেল ডোজ এট দ্য ফার্স্ট ডোজ অফ ACT, যেদিন প্রথম ACT দিব সেদিনই প্রিমাকুইন দিয়ে নিব সিঙ্গেল ডোজ। টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন কন্ট্রাইন্ডিকেটেড বিলো 8 ইয়ার্স, মনে আছে কেন? কি করে? বোন কার্টিলেজকে ব্রেকডাউন করে, বোন ডিস্ট্রাকশন হয় না, গ্রোথ রিটার্ডেশন হয়, আর এনামেল ডিসপ্লাসিয়া হয়, হলুদ কালারের দাগ হয়ে যাবে, এনামেল ডিসপ্লাসিয়া। তাহলে বিলো 8 ইয়ার্স, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, এই তিনটা ক্ষেত্রেই একই ঘটনাই ঘটবে। বুঝছেন? প্রেগন্যান্সি ক্ষেত্রে বাচ্চাদের পরবর্তীতে কিন্তু ডিলেড ইফেক্ট, বাচ্চারা দাঁত যখন উঠবে হলুদ কালারের দাঁত উঠবে, এনামেল ডিসপ্লাসিয়া। ইনফ্যান্ট বিলো 6 মাস, এটা তো জানো। কুইনিন সালফেট যেটা বললাম, QT QD QC, ডোজগুলো একটু দেখে রাখো। 300 মিলিগ্রাম 2 ট্যাবলেট TDS, 7 days,
tetracycline 250 mg QDS 6 hours in 7 days, doxycycline 100 mg daily 7 days, clindamycin 10 mg per kg twice daily for 7 days. ডোজ দেখে ভয় পেও না, এত ডোজ ডিটেইলে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করেছে কোয়ার্টেনটা বেশি, যে ডোজগুলো জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি, কোয়ার্টেনের ডোজটা জিজ্ঞেস করবে, এটা এত জিজ্ঞেস করে না। টিডিএস দিতে হবে, এটা মাথায় রেখো, কুইনিনটা টিডিএস 7 ডেজ এবং 7 ডেজের থেরাপি। কি কুইনিনের সাথে যে কম্বিনেশনগুলো, কি কম্বিনেশন নামগুলো জানতে চাবে, কিউটি কিউসি কিউডি 7 ডেজ। তারপর সব কমপ্লিকেটেড বা সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া, কমপ্লিকেটেড ম্যালেরিয়া, সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া ট্রিটমেন্ট, এটা হচ্ছে ইনজেক্টেবল। আমাদের দেশে পাওয়া যায় আইভি আর্টিসুনেট অথবা আইএম আর্টেমিথার। যদি আইভি আর্টিসুনেট দেই 2.4 মিলিগ্রাম পার কেজি এট 0 আওয়ার 12 আওয়ার 24 আওয়ার and then 24 hourly মানে once daily until they can tolerate the oral medication. যতক্ষণ পর্যন্ত পেশেন্ট বেশি সিক, ওরাল মেডিকেশন নিতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত আমি ইনজেক্টেবল কন্টিনিউ করব, বাট নট মোর দেন 5 ডেজ। হ্যাঁ, আইভি আর্টিসুনেট 2.5 মিলিগ্রাম পার কেজি প্রথম ঘন্টা, তারপর 12 ঘন্টা পরে, তারপর তার 12 ঘন্টা পরে, মানে টোটাল 24 ঘন্টা পরে, দেন হচ্ছে ওয়ান্স ডেইলি করে নিতে হবে। আর যদি আর্টিমিথার নেই 3.2 মিলিগ্রাম পার কেজি স্ট্যাট ফলোড বাই, আবার একটু ডোজটা কমা দিচ্ছে 1.6 মিলিগ্রাম পার কেজি আনটিল পেশেন্ট ক্যান টলারেট বাট নট মোর দেন 5 ডেজ। যখন পেশেন্ট টলারেট করবে তখন হচ্ছে এসিটি বিডি 3 ডেজ। যখন পেশেন্ট টলারেট করবে এসিটি বিডি 3 ডেজ এবং ফার্স্ট ডে অফ এসিটি প্রিমাকুইন নিতে হবে টু প্রিভেন্ট ট্রান্সমিশন। তাহলে ম্যালেরিয়া ফ্যালসিপারাম ম্যালেরিয়া ট্রিটমেন্ট হচ্ছে এসিটি বিডি 3 ডেজ, ফার্স্ট ডেতে আমি প্রিমাকুইন দিব ফর প্রিভেন্ট ট্রান্সমিশন। আর তোমার ইনজেক্টেবল ক্ষেত্রে আইভি আর্টিসুনেট আর আইভি আর্টিমিথার কিভাবে দিতে হবে, ডোজগুলো একটু মনে রাখতে হবে আর কখন কখন দিতে হবে। তারপর যতক্ষণ ওরাল মেডিকেশন সে চালু না করে, ওরাল মেডিকেশন শুরু হলেই আমি এসিটিবিডি 3 ডেজ প্লাস সিঙ্গেল ডোজ অফ প্রিমাকুইন। আচ্ছা, আরেকটা অনেক টিচাররা এটা শুনতে পছন্দ করে, তুমি যদি রিটার্নে লিখিত পারো, কিন্তু অনেক টিচাররা পুরনো তো এই ডাইহাইড্রোক্লোরাইড কুইনিনটা, কারণ আমাদের এখানে অনেক জায়গাতেই সদর হাসপাতালে বলো এই আর্টিসুনেট আর্টিমিথার অ্যাভেলেবেল না, কুইনিন দিয়ে রাখে সরকার থেকে। তখন তুমি সদর হাসপাতালে ডিউটি করতে গেলে কিভাবে দিবা একটা পেশেন্টকে, ম্যানেজ করে পাঠাতে হবে। তাহলে কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড এটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড, এটা আইভি ফর্মটার নাম জিজ্ঞেস করে, কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড 20 মিলিগ্রাম পার কেজি লোডিং ডোজ স্ট্যাট দেওয়ার পরে 10 মিলিগ্রাম পার কেজি 8 আওয়ারলি এবং স্লোলি ইনফিউজ করতে হবে, একদম 3 to 5 আওয়ার্স ধরে খুব স্লোলি ইনফিউজ করতে হবে। 6 ডোজ, 6টা ডোজের পরে মেইনটেনেন্স ডোজ এবং লোডিং ডোজ মিলে 6টা ডোজ পার হওয়ার পরে, তারপর যদি পেশেন্ট ভালো না হয় তখন আমি ওয়ান্স ডেইলি করে কন্টিনিউ করব 50 থেকে 20 মিলিগ্রাম পার কেজি আনটিল পেশেন্ট ক্যান টলারেট টেক দ্য ড্রাগ ওরাল। তাহলে কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড 20 মিলিগ্রাম পার কেজি স্ট্যাট, দেন 10 মিলিগ্রাম পার কেজি 8 hours, then after 6 dose including the loading dose continue once daily 50 to 20 milligram per kg until patient can tolerate orally. তারপরে ওরালি যখন নিতে পারবে তখন তুমি কুইনিনে যেতে পারো, এসিডি যেতে পারো, কুইনিনে গেলে ওই কিউটি কিউসি 7 days ট্রিটমেন্ট। ভাইভেক্স এবং ওভালির ক্ষেত্রে কি এসিডি 3 days এবং প্রিমাকুইন রিল্যাপস প্রিভেনশনের জন্য 14 দিন। রিল্যাপস প্রিভেনশন মানে হিপনোজয়েড কিল করার জন্য লিভারে 14 দিন। ইন ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট এরিয়া, ক্লোরোকুইন যেখানে রেজিস্ট্যান্ট সেখানে এসিটি আমরা ইউজ করব ফর 3 days, সাথে প্রিমাকুইন 14 দিন। আর যেখানে ক্লোরোকুইন কাজ করবে, ক্লোরোকুইন সস্তা, ক্লোরোকুইন হচ্ছে ফার্স্ট ডেতে 4টা, সেকেন্ড ডেতে 4টা, থার্ড ডেতে 2টা, 4টা ট্যাবলেট 2টা ট্যাবলেট।
এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট। মাথা ঘুরাইছে? এইখানে গাইডলাইন থেকে খুব যত সোজা করে লিখলে তোমাদের মাথায় ঢুকবে তত সোজা করে লিখে দিছি। গাইডলাইন করলে আর মাথা ঘুরে যাবে। যদি বল দিতাম গাইডলাইন করো, এখন তাও গোড়াই লিখতে পারবে এটা পর দুই তিনবার একটু সোজা মানে দেখতে এখন হিবিজিবি লাগতেছে। যখন তুমি নিজে গুছাই নিয়ে হাতের কাছে বসবা এতটা কঠিন না। এইটুকু কি আমি আবার বলবো? কি কি করলাম এই পর্যন্ত? যে আমরা নামগুলা জানি, প্লাজমোডিয়াম ভাইরাস, ফ্যালসিপারাম ওভালি, ম্যালেরিয়া। এর মধ্যে আছে ফ্যালসিপারাম হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, এখন ফ্যালসিপারামের ক্ষেত্রে আচ্ছা, তারপর লাইফ সাইকেল যেটা হিউম্যানটা আমরা জানছি এখানে, যে হিউম্যানে যখন একটা মসকিউটো বাইট করে তখন স্পোরোজয়টা বডিতে ঢুকে এটা কই যায়? লিভারে গিয়ে কি করে? স্পোরোজয় ট্রান্সফার ইনটু ট্রোপোজয়। ট্রোপোজয়টা ট্রান্সফার হওয়ার পর কি হবে? ট্রোপোজয়টা ভিতরে লিভারের ভিতরে মাল্টিপ্লাই করবে, নিউ মেরোজয়েড ফর্ম হবে এবং কিছু কিন্তু হিপ্নোজয়েড হিসেবে সুপ্ত অবস্থা থেকে যাবে এবং মেরোজয়েডগুলো কি হবে? লিভার থেকে রিলিজ হবে। রিলিজ হয়ে কাকে অ্যাটাক করবে? আরবিসি। আরবিসি কে অ্যাটাক করার পরে কি হবে? ট্রোপোজয়েডটা কি করবে? মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করার পর ট্রোপোজয়েড মাল্টিপ্লাই করবে, কিছু নিউ মেরোজয়েড ফর্মেশন করবে, কিছু গ্যামেটোসাইট ফর্মেশন করবে। আবার মসকিউটো বাইট করলে কোনটা রিসিভ করে? সে গ্যামেটোসাইট। কাজেই ট্রান্সমিশনটা কে করে? গ্যামেটোসাইট। তাহলে আমার ট্রান্সমিশন প্রিভেনশনের জন্য কাকে কিল করতে হবে? গ্যামেটোসাইটকে। আর হিপনোজয়েড কিল করার জন্য আমার যেটা লিভারের মধ্যে সুপ্ত অবস্থা কিছু আছে, সম্পূর্ণ ট্রিটমেন্ট দেওয়ার পরেও আবার হতে পারে ওই সুপ্ত হিপনোজয়েড থেকে, তাহলে সেটাকে আমরা বলি প্রিভেন্ট রিলাপস। এখানে আমার প্রিমাকুইন। আবার গ্যামেটোসাইট ট্রান্সমিশন প্রিভেনশন করার জন্য আমার প্রিমাকুইন। এখন লিভারের স্টেজটা 9 হচ্ছে ফ্যালসিপারামের ক্ষেত্রে, তাহলে শুধু আমি ট্রান্সমিশন প্রিভেনশন করব ফ্যালসিপারামের ক্ষেত্রে সিঙ্গেল ডোজ প্রিমাকুইন দিয়ে। আর অন্য ক্ষেত্রে ওভালির ক্ষেত্রে আমি কি করব? রিল্যাপস প্রিভেন্ট করব 14 দিন প্রিমাকুইন দিয়ে। ঠিক আছে? তারপরে হচ্ছে ক্লাসিফিকেশনগুলো করলাম। ব্লাড সাইনোটিসাইডাল কি কি আছে? কুইনিন, ক্লোরোকুইন, কুইনিডিন, আর্টেমিথার, লুমেফেন্ট্রিন, কি কি নাম আছে এতগুলা? লুমেফেন্ট্রিন এগুলো করবা, পাইরিমিথামিন, প্রোকুয়ানিন। আর ল্যাটেন্ট টিস্যু সাইনোটিসাইড হচ্ছে প্রিমাকুইন। আর টিস্যু সাইনোটিসাইড কতগুলো আছে? এর মধ্যে তোমাদের ওই অ্যান্টিবায়োটিক থেকে আছে টেট্রাসাইক্লিন গ্রুপের কিছু ড্রাগ, র্যাপসন, হ্যাঁ, পাইরিমিথামিন এগুলা। গ্যামেটোসাইড হচ্ছে কোয়ার্টেন, পাইরিমিথামিন, প্রোগুয়ানিন, এই ড্রাগগুলো প্রিমাকুইন। তো ক্লাসিফিকেশন গেল। তারপর আমরা বললাম যে ট্রু কজাল প্রোফাইলিসিস, কেমোপ্রোফাইলিসিস। কেমোপ্রোফাইলিসিসের শর্ট নোট আসে। কেমোপ্রোফাইলিসিস আমি বললাম যে ভাইভেক্স এবং ফ্যালসিপারাম দুটোই কভার করে নেফ্লোকুইন, তাহলে এটাই লিখো, তাই না? 250 মিলিগ্রামের ট্যাবলেট, 1 ট্যাবলেট উইকলি করে খাবে। যাওয়ার এক সপ্তাহ নাকি 1 সপ্তাহ আগে থেকে শুরু করবে, যেখানে যাবে সেখানে যতদিন থাকবে ততদিন সপ্তাহে একটা করে নিবে, আসার পরে 1 মাস। ট্রু কজাল প্রোফাইলিসিস স্পোরোজয়েড কিল করা, যখন এটা ইয়েটা থাকে মানে জাস্ট মসকিউটো বাইট করে যখনই ইনফেকশনটা করবে স্পোরোজয়েড কিল করবে। আর কজাল প্রোফাইলিসিস হচ্ছে লিভার থেকে বের হওয়ার পর ব্লাড অ্যাটাক করার আগে কিল করব, সেটা হচ্ছে কজাল প্রোফাইলিসিস। তারপরে আসছে তোমার ট্রিটমেন্ট। ফ্যালসিপারাম ম্যালেরিয়ার ট্রিটমেন্ট দুই ভাগে ভাগ করছে, কমপ্লিকেটেড, আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড আগে বলছি, আনকমপ্লিকেটেডের মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে ACT-BD 3 days। ACT-BD 3 days। ACT মানে হচ্ছে আর্টেমিথার লুমেফেন্ট্রিন কম্বিনেশন, এটার নাম হচ্ছে কোয়ার্টেন। ঠিক আছে? কোয়ার্টেন, আর্টেমিথার লুমেফেন্ট্রিন, ACT-BD 3 days। এবং যেহেতু এটা ফ্যালসিপারাম তাহলে আমার ট্রান্সমিশন প্রিভেনশন করতে হবে সিঙ্গেল ডোজ প্রিমাকুইন এট দ্য ফার্স্ট ডোজ অফ ACT। তাহলে কোয়ার্টেন
বিডি 3 ডেজ, এটা হচ্ছে মেইন ট্রিটমেন্টটা। নেক্সট হচ্ছে তোমার যিনি বললাম নিজেরই মনে নাই যদি এসিটি অ্যাভেলেবল না থাকে কুইনিন দিতে পারি। কুইনিনের মধ্যে কি কি আছে? কিউসি, কিউডি, কিউটি, 7 ডেজ ট্রিটমেন্ট। কিউসি হচ্ছে কুইনিন ক্লিন্ডামাইসিন, কিউটি হচ্ছে কুইনিন টেট্রাসাইক্লিন, কিউডি হচ্ছে কুইনিন ডক্সিসাইক্লিন। তাহলে 7 ডেজ এর ট্রিটমেন্ট। নেক্সট আসো তোমার সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া। সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে আমি আইভি আর্টিসোনেট, আইএম আর্টেমিকা। এখন একটা করতে পারো, ধরো আইভি আর্টিসোনেট লেখার সময় লিখবা 2.4 মিলিগ্রাম পার কেজি, হ্যাঁ, 0 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, দেন 24 ঘন্টা মানে ওয়ান্স ডেইলি আনটিল পেশেন্ট ক্যান টলারেট। যখন টলারেট করবে তখন আবার আমি এসিটিবিডি 3 ডেজ উইথ ফার্স্ট ডোজ অফ প্রিমাকুইন। আর যদি আর্টিমিথার দেই, আইএম আর্টিমিথা 3.2 মিলিগ্রাম লোডিং ডোজ, দেন 1.6 মিলিগ্রাম লোডিং ডোজ স্ট্যাক দিব, দেন 1.6 মিলিগ্রাম পার কেজি ডেইলি দিব আনটিল পেশেন্ট ক্যান টলারেট ওরাল ড্রাগ। যখন ওরাল ড্রাগে যাবে তখন আবার এসিটিবিডি 3 ডেজ উইথ সিঙ্গেল ডোজ অফ প্রিমাকুইন। সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া অল্টারনেটটা পড়তে বলছে এই কারণে অনেক টিচার খাতায় অল্টারনেটটা দেখতে পছন্দ করে কুইনিন ডাইহাইড্রোক্লোরাইডের প্রতি, কারণ আমরা আগে পড়ছিলাম এটা রিসেন্ট আসছে তো আর্টিমিথা আর্টিসোনেট। তো আগে যেটা সবসময় চালু ছিল কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড লোডিং ডোজ। লোডিং ডোজ কোন কোন ড্রাগের ক্ষেত্রে দিতে হয়? লোডিং ডোজ আমরা কেন দেই? জেনারেল ফার্মাকোলজি। এখন তো আমার মাথায় থাকলো যে কুইনিনে দিতে হবে, হ্যাঁ, কেন লোডিং ডোজ নেই মনে আছে? ব্যাকটেরিয়াল লোড, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, যেসব ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই সেগুলোর ক্ষেত্রে আমরা লোডিং ডোজ দিই। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে কি? একটা থেরাপিউটিক লেভেলে ব্লাডে থাকে না, ডিস্ট্রিবিউশন হয়ে হয়ে বডির ভিতরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ব্লাডে একটা থেরাপিউটিক কনসেন্ট্রেশনে আসার জন্য আমি এট দ্য টাইম একটা লোডিং ডোজ দিয়ে ব্লাডের থেরাপিউটিক কনসেন্ট্রেশনে পৌঁছাই, কারণ ব্লাডের থেরাপিউটিক কনসেন্ট্রেশনে পৌঁছার আগেই সে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। সো যেসব ড্রাগগুলো হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সেগুলোর ক্ষেত্রে আমরা লোডিং ডোজ দিই। লোডিং ডোজ দিচ্ছি 20 মিলিগ্রাম পার কেজি আইভি স্ট্যাট, দেন 10 মিলিগ্রাম পার কেজি 8 আওয়ারলি, এবং স্লোলি ইনফিউজ করতে হবে। কতটা লিখতে হবে? স্লোলি ইনফিউশন ইজ নিডেড। তারপর হচ্ছে আরেকটা স্লোলি ইনফিউশন কতটা লিখতে হয়? অ্যামাইনোফাইলিন, পরে করব অ্যানফোটেরিসিন বি, কিন্তু এখন লিখে রাখো অ্যামাইনোফাইলিন, এটা অলরেডি পড়ছো তোমরা। অ্যামাইনোফাইলিন আমরা খুব স্লোলি ইনফিউজ করব। ভেরি ন্যারো থেরাপিউটিক ইনডেক্স ড্রাগ। সবচেয়ে খারাপ ইফেক্ট কি? তাহলে যেমন কেন ন্যারো থেরাপিউটিক ইনডেক্স? অ্যামাইনোফাইলিন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দেই। কি ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা? স্ট্যাটাস অ্যাজমাটিকাস বা সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা প্যারেন্টারাল ম্যানেজমেন্ট, তাই না? অ্যামাইনোফাইলিন। অ্যামাইনোফাইলিনের ছোট ভাইকে থিওফাইলিন, মানে এটা ওরালি দেওয়া যায়, কিন্তু অ্যামাইনোফাইলিন ওরালি দেওয়া যায় না, প্যারেন্টালি দিতে হয়। আচ্ছা, কথা চলে গেলাম। দেখো তারপর 6টা ডোজ কন্টিনিউ করার পর তুমি যদি দেখো পেশেন্ট তাও খেতে পারতেছে না, তখন আমরা ওই ডেইলি কন্টিনিউ করতে হবে 15 to 20 মিলিগ্রাম করে। তারপর যেখানে রেজিস্ট্যান্ট, ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, ইউজুয়ালি কিন্তু ক্লোরোকুইন রেজিস্ট্যান্টই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এসিটি বিডি ফর 3 ডেজ, প্রিমাকুইন 14 দিন, কারণ এখানে ভাইভেক্স আর ওভালি কথা বলছে, তোমাকে কিন্তু প্রিমাকুইন 14 দিনের কথা বলতে হবে, প্রিভেন্ট রিল্যাপস। আর যদি ক্লোরোকুইন থাকে তাহলে ক্লোরোকুইন ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, 4টা 2টা, ঠিক আছে? 4টা 2টা। রেডিক্যাল পিওর অলরেডি বলছি।
রিল্যাপস প্রিভেন্ট করা, হিপনোজয়েড কিল করা, রেটিক্যাল কিওর, ক্লিনিক্যাল কিওর হচ্ছে ওই যে যখন ব্লাড সাজেন্টিসাইড কিল করে ইরাচোসাইটিক স্টেজ, সেটা হচ্ছে গিয়ে রিকুরেসেন্স। যদি তোমার ট্রিটমেন্ট ইনঅ্যাডিকুয়েট বা ইনকমপ্লিট হয়, তখন যদি আবার রিকারেন্স হয়, সেটাকে বলা হয় রিকুরেসেন্স। ঠিক আছে? ইনকমপ্লিট ট্রিটমেন্ট বা ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্টের পরেও যখন আবার নতুন করে রিইনফেক্ট হবে ফ্রেশ আরবিসি, তখন সেটাকে বলছি রিকুরেসেন্স, কারণ কিছু হিপনোজয়েড থেকে যাচ্ছে। রিল্যাপস হচ্ছে তোমার ওইটাই একই কথা, কমপ্লিট ট্রিটমেন্টের পরেও যদি কিছু হিপনোজয়েড থেকে যায় এবং সেখান থেকে যদি আবার রিকার হয়, সেটা হচ্ছে রিল্যাপস। রিকুরেসেন্স হচ্ছে ইনকমপ্লিট থেরাপির পর হিপনোজয়েড থেকে রিইনফেক্ট হবে, আর রিল্যাপস হচ্ছে কমপ্লিট ট্রিটমেন্ট পরেও তোমার যদি প্রিমাকুইন না দেই, তোমার ট্রিটমেন্ট সবই ঠিক আছে, হিপনোজয়েড থেকে আবার হয় রিল্যাপস। রিকুরেসেন্স, রিল্যাপস। এখন আসো মেকানিজম অফ কুইনিন বলো, ক্লোরোকুইন বলো, মেকানিজম এত কথা বলার দরকার নেই, খুব সোজা করে পড়া দিই, যেটা কিনা লিপিং পটে আছে তোমাদের। প্যারাসাইট ডাইজেস্ট দ্য হোস্ট সেল হিমোগ্লোবিন টু অবটেইন দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। একটা প্যারাসাইট তার পুষ্টির জন্য ব্লাডে কেন যায়? হিমোগ্লোবিনটা নেওয়ার জন্য। হোস্ট সেল হিমোগ্লোবিনটাকে সে নেয় তার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য। ঠিক আছে? এই হিমোগ্লোবিনকে ইউজ করে। যখন হিমোগ্লোবিনকে ইউজ করে, তখন সে কিছু হেম রিলিজ করে। হেম, এই হেম কিন্তু নিজের প্যারাসাইটের নিজের জন্যই ক্ষতিকর। ও পুষ্টির জন্য হেম তৈরি করে, যে হেমটা প্যারাসাইটের নিজের জন্যই ক্ষতিকর। তখন এই ক্ষতিকর হেমটাকে ওরা কি করে? পলিমারাইজ করে। পলিমারাইজ করে হেমোজয়েন করে, যেটা কিনা নন টক্সিক টু প্যারাসাইট। তাহলে এখন এই ঘটনাগুলো ঘটে প্যারাসাইটিক ফুড ভ্যাকুইলের মধ্যে। এখন ক্লোরোকুইন কি করে? এই প্যারাসাইটিক ফুড ভ্যাকুইলে ঢুকে। হ্যাঁ, প্যারাসাইটিক ফুড ভ্যাকুইলে ঢুকে এই প্রিভেন্ট দ্য পলিমারাইজেশন অফ হেমোজয়েন এন্ড অ্যাকুমুলেশন অফ হেম। হেম থেকে হেমোজয়েনে কনভার্ট করতে দেয় না। তখন কি হবে? কিল হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে প্যারাসাইট তার নিজের পুষ্টির জন্য অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামাইনো তৈরির জন্য হিমোগ্লোবিনকে ইউটিলাইজ করে ইন দ্য প্যারাসাইটিক ফুড ভ্যাকুইল। এখন ডিউরিং এই প্রসেসের সময় কিছু টক্সিক হেম তৈরি হয়, যেটা প্যারাসাইটের নিজের জন্যই টক্সিক। তখন সে একটা প্রসেস করে, সেটাকে বলছে পলিমারাইজেশন অফ হেম। এই পলিমারাইজেশন অফ হেমের ফলে হেমোজয়েন তৈরি হয়, যেটা কিনা নন টক্সিক টু প্যারাসাইট। এখন ক্লোরোকুইনের কাজ কি? কুইনিন বা ক্লোরোকুইন বা মেথিলোকুইন এরা কি করে? এই প্যারাসাইটিক ফুড ভ্যাকুইলে ঢুকে পলিমারাইজেশন অফ হেমকে প্রিভেন্ট করে, হেমোজয়েনে কনভার্ট হতে দেয় না, হেম অ্যাকুমুলেশন করে, যেটা কিনা টক্সিক টু প্যারাসাইট। এবং এটার ফলে একই সাথে তোমার প্যারাসাইট গুলাও লাইসিস হয়ে যাবে, আরবিসিও লাইসিস হয়ে যাবে। এবার দেখো, ইন দ্য ফুড ভ্যাকুইল অফ parasite digest hemoglobin to obtain essential amino acid. This process release large amount of soluble hem, which is toxic to parasite. Hem হচ্ছে পেরিপ্রোটোপোর, ফাইলিন, টেন দরকার নাই, তোমার soluble hem করে, যেটাকে টক্সিক টু প্যারাসাইট। এবং এটাকে প্রোটেক্ট করার জন্য প্যারাসাইট নিজেই পলিমারাইজ করে হেমকে এবং কনভার্ট করে হেমোজয়েনে। আচ্ছা, এখন আফটার ট্র্যাভার্সিং দ্য ইরাচোসাইটিক এন্ড প্লাজমোডিয়াম মেমব্রেন, ক্লোরোকুইন একটা উইক বেস, সে কি করে? প্যারাসাইটিকের অ্যাসিডিক ভ্যাকুইলের মধ্যে ট্র্যাপ হয়ে যায়। প্যারাসাইটিকের ফুড মানে ভ্যাকুইলটা হচ্ছে অ্যাসিডিক, তাহলে বেসিক ট্র্যাপ অ্যাসিডিক মিডিয়াতে কি হবে? আয়োনাইজ হয়ে যাবে এবং আয়ন ট্র্যাপ হয়ে যাবে, আর বের হতে পারবে না। ফুড ভ্যাকুইলের মধ্যে সে অ্যাকুমুলেশন হতে থাকবে। হওয়ার পরে সে ক্লোরোকুইন কি করবে? এই হেমের সাথে বাইন্ড করে প্রিভেন্ট পলিমারাইজেশন অফ দ্য হেম এন্ড প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ হেমোজয়েন এন্ড অ্যাকুমুলেশন অফ টক্সিক হেম। এন্ড এই টক্সিক হেম প্লাস পিএইচ বাড়লো, অ্যালকালাইন হলো, সব মিলে অক্সিডেটিভ ড্যামেজ অফ দ্য মেমব্রেন লিডিং টু লাইসিস অফ দ্য বোথ প্যারাসাইট এন্ড আরবিসি। আমি আরো শর্ট করে, তোমাদের যদি শর্ট করে আরো লিখতে চাও, এই 4টা পয়েন্ট। কি কঠিন?
তাহলে কি দাঁড়াচ্ছে প্যারাসাইটিক ফুড ভ্যাকুলের মধ্যে হিমোগ্লোবিনটা লাগে কি জন্য লাগে হিউম্যান হিমোগ্লোবিন তার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে প্যারাসাইটের এই প্রসেসের সময় একটা টক্সিক হেম তৈরি হয় যে টক্সিক হেমটা প্যারাসাইট নিজেই পলিমারাইজ করে হেমোজয়েন নন টক্সিক হেমোজয়েনে কনভার্ট করে ক্লোরোকুইন হচ্ছে উইক বেস প্যারাসাইটিক ফুড ভ্যাকুল হচ্ছে অ্যাসিডিক ঢোকার পরে আয়োনাইজড হয়ে আয়ন ট্র্যাপিং হয়ে এখানে কনসেন্ট্রেটেড হতে থাকে এবং তার পিএইচটা রেজ করতে থাকে এবং তখন একই সাথে সে পলিমারাইজেশন অফ হেমটাকে ইনহিবিট করে ফলে কি হবে হেমোজয়েন হবে না হেম অ্যাকুমুলেট হবে হেম দিয়ে প্যারাসাইট নিজে ধ্বংস হবে আরবিসি কে ধ্বংস করবে নেক্সট করে আসবে যে কুইনিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আজকে আর না থাকলে এখন শেষ করবো কেমনে শেষ করতে হবে না সিলেবাস শেষ করতে হবে তোমাদের মাথায় ঢুকাইতে হবে হজম করতে হবে অ্যাবজর্পশন করাতে হবে ডিস্ট্রিবিউশন করাতে হবে ব্রেইনে হ্যাঁ পড়াগুলোকে লিকুইড সলিউবল বানাতে হবে ওয়াটার সলিউবল বানালে হবে না ওয়াটার সলিউবল বানালে কি হবে এক্সপ্রেশন হয়ে যাবে পড়াগুলো যদি বেস হয় তোমরা কি হবা তার মানে কি আমাদের পড়তে হবে এখন তো লোড নিতে হবে আরে আর এইটা মনে করবা যে এই যে লোড নিচ্ছি এটা আসলে কিছু না কারণ 50 ইয়ারে অনেক বড় লোড আসবে যখন 50 ইয়ারের কথা ভাববা তখন এই লোডটা মনে হবে যে কিছু না তখন বলবা ম্যাডামরা কি করেছে ফালতু ছোটখাটো পড়া করেছে ম্যাডামকে সালামও দিবা না এই ম্যাডামরা কি করে এইটুকুই তো জানে এইটুকু আমাদের কত জানি মেডিসিন সার্জারি গাইনি আসলে তোমরা অনেক জানবা কারণ তোমরা পড়ার মধ্যে আসো আমরা তো পড়ার মধ্যে নেই আমরা শুধু এই ফার্মাকোলজি জানি খুব বেশি তো দেখো তোমাদের কিন্তু অনেক লোড দিতে হবে এই জন্য বলছি যে 50 ইয়ারের লোড কিন্তু অনেক লোড সেই তুলনায় এটা 50 ইয়ার যদি সাগর হয় এটা হচ্ছে নদীর পানি হজম করতে হবে না সাগরের পানি হজম করবে কেন আজকে না করি হজম না করি কালকে থেকে করবো কুইনিন আইএনই মরফিন আর্গোমেন্টিন আইএনই যেগুলো আছে সবই অ্যালকালয়েড আইএনই সাফিক্স অ্যাড করা তাহলে কুইনিন হচ্ছে অ্যালকালয়েড লেবোরেটরি ডেক্সট্রোরেটরি দুটো ফর্ম আছে কুইনিন হচ্ছে লেবো আর কুইনিডিন হচ্ছে ডেক্সট্রো কুইনিন হচ্ছে লেবো কুইনিডিন হচ্ছে ডেক্সট্রো আর এই ডেক্সট্রোরেটরি যেটা সেটা অ্যান্টি অ্যারিথমিক অ্যাকশন ভালো ঠিক আছে অ্যান্টি অ্যারিথমিক অ্যাকশন ভালো কুইনিডিন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ কুইনিন তো ব্লাড সাইনাটিসাইডাল গ্যামেটোসাইডাল যেহেতু অ্যান্টি অ্যারিথমিক তার মানে হার্টে কি করবে ডিপ্রেস হার্টটাকে ডিপ্রেস করবে কন্ডাকশন সব কমায় দিবে হার্ট মায়োকার্ডিয়ামে এটা ডিপ্রেসিভ অ্যাকশন সিএনএস এটা নশিয়া ভমিটিং সিনকোনিজম সিনকোনা বার্ড থেকে আসে তাহলে সিনকোনা যখন ওভার টক্সিসিটি হবে সিনকোনিজম জিআইডি তে ইরিটেশন মাসেলে নিউরোমাসকুলার ব্লক রিফ্লেক্টরি পিরিয়ড বাড়বে আর কুইনিন কি করে প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ করে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায় তাহলে কুইনিন হাইপোগ্লাইসেমিয়া করে এইজন্য কুইনিন ট্রিটমেন্টের সময় আমাদের সব সময় ডেক্সট্রোজ দিতে হয় স্যালাইনের মাধ্যমে দিতে হয় সব সময় কারণ হাইপোগ্লাইসেমিয়া করে কুইনিন তাহলে সিভিএস সিএনএস জিআইটি উপর মাথা থেকে আসো সিএনএস নশিয়া ভমিটিং সিনকোনিজম হার্টে আসো তোমার মায়োকার্ডিয়াল ডিপ্রেশন তারপর আর পেটের নামও জিআইটি ইরিটেশন মাসেলে যাও স্কেলেটাল মাসেলের রিফ্লেক্টরি পিরিয়ড বাড়বে প্যানক্রিয়াসে যাও তারপর ইউটেরাসে অক্সিটোসিক অ্যাকশন স্পেশালি থার্ড ট্রাইমেস্টারে এই কারণে আমরা কুইনিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড অ্যাবর্শন ইন আর্লি প্রেগন্যান্সি
সিম্পনিজমটা কি? সিম্পনিজম হচ্ছে যদি হায়ার ডোজ নেওয়া হয় বা লার্জার ডোজ নেওয়া হয়, সিম্পোনা বার্কের টক্সিসিটিকে বলা হয় সিম্পনিজম। তাহলে এখানে দেখো বোল্ড করছি কোনটা? রিঙ্গিং ইন ইয়ার্স, কানে ভন ভন করে, এটা হচ্ছে মেইন টক্সিসিটি। নাউসিয়া, ডিজিনেস, ভমিটিং এগুলো হবে রিঙ্গিং ইন ইয়ার্স কথাটা লিখতে হবে। যদি তুমি শুধু রিঙ্গিং ইন ইয়ার্স লিখেছো তাহলে বলবো যে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যেমন তোমাদের প্রফেট খাতা দেখতেছি, কি কি কোশ্চেন দেখতেছিলাম আমি, উত্তরগুলা যা খুশি তাই লিখছে। প্রফেট কত সোজা কোশ্চেন আসছে। আলসার প্রোটেক্টিভ ড্রাগ কোনটা হবে? আলসার প্রোটেক্টিভ ড্রাগ প্রোস্টাগ্ল্যান্ডিন। সব দিবা? যদি সব দিতে চাও তাহলে দুই ভাবে দিতে হবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। ডিরেক্টলি আলসার প্রোটেক্ট করে কোনটা? একদম তোমার মিউকাস ব্যারিয়ার করে মিসোপ্রোস্টাগ্ল্যান্ডিন, সুপ্রালফেট, বিসমাথ কম্পাউন্ড, এগুলো হচ্ছে মেইন আলসার প্রোটেক্টিভ ড্রাগ। আর এইচসিএল সিক্রেশন কমায় আলসার প্রোটেক্টিভ করে, তখন তুমি অন্যগুলো পরে দিতে পারো। তোমার মেইন আলসার প্রোটেক্টিভ ড্রাগ। আবার যদি আসে অ্যান্টি সিক্রেটরি কোনগুলা, তখন H2 ব্লকার, পিপিআই আর হচ্ছে পাইরেনজাপিন, অ্যান্টি মাস্কারিক, এই তিনটা হচ্ছে অ্যান্টি সিক্রেটরি। অ্যাসিড নিউট্রালাইজার হচ্ছে অ্যান্টাসিড, ক্লাসিফাই অ্যাসিড নিউট্রালাইজার। তখন তুমি সব দিতে হবে না, অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন দিতে হবে। তাহলে এগুলো বুঝতে হবে কোশ্চেন। তারপরে হোয়াট আর দ্য রোল অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস ইন পেপটিক আলসার ডিজিজ। রোল যদি কেউ এক লাইন লিখে, ইরাডিকেশন অফ H. pylori, সেখানে আমি নাম্বার দিচ্ছি 2 এ 2, শুধু একটা এই কথাটা লিখতে। কিন্তু সেটা না লিখে কি লিখছে? ট্রিপল থেরাপি এই ড্রাগ, কোয়াড্রিপল থেরাপি এই ড্রাগ, কেটে শূন্য। কারণ রোল লিখে নিত। রোল মানে কি? ভূমিকাটা কি? তোমার কোশ্চেন অনুযায়ী অ্যানসার না হলে তো জিরো হয়ে যায়। মেন্টাল কনফিউশন, ভার্টিগো, হিয়ারিং ডিফেক্ট, ভিজুয়াল ডিফেক্ট, দুইটাই করে। ডায়রিয়া, ফ্লাশিং এগুলা করে। তো মোটামুটি কয়েকটা জিনিস, রিঙ্গিং ইন ইয়ার্স, ডিজিনেস, এটা মনে রাখবা। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ঢাকায় রাখবা। ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন করতে পারে কুইনিন করে প্লাস প্রিমাকুইনটা বেশি করে। হাইপোগ্লাইসেমিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার, হাইপারসেনসিটিভিটি, থ্রম্বোসাইটোপেনিয়া, সিভিয়ার হাইপোটেনশন, কিউটি প্রলংগেশন এগুলো করতে পারো। হাইপোগ্লাইসেমিয়া করে কেন? স্টিমুলেট করে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস, ইনসুলিন রিলিজ করে, হাইপোগ্লাইসেমিয়া করে, তাহলে 5% দিয়ে। কুইনিন অ্যান্টিম্যালেরিয়া ছাড়াও এটা অ্যান্টি অ্যারিথমিক হিসেবে কুইনিডিনটা। আর বেবিসিওসিস আমাদের দেশে নাই, তো অন্যান্য কান্ট্রিতে আছে। এক ধরনের টিক দিয়ে গার্ডের একটা ইনফেকশন হয়, লাইফ চ্যালেঞ্জিং কন্ডিশন, সেখানেও কুইনিন ইউজ করা যায়। তাহলে অ্যান্টিম্যালেরিয়া, অ্যান্টি অ্যারিথমিক, কুইনিডিন, বেবিসিওসিস ইউজ করা যায়। আদার ইন্ডিকেশন, ক্লোরোকুইনের আদার ইন্ডিকেশন হসপিতে আসে এবং এটা জানতেই হবে। ক্লোরোকুইনে অ্যান্টিম্যালেরিয়া ছাড়াও অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ লিখবা। নন ফ্যালসিপারাম ম্যালেরিয়া যেটা বেশি, কারণ ফ্যালসিপারামে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট। আর ক্রনিক রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, হেপাটিক অ্যামিবিয়াসিস, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হেপাটিক অ্যামিবিয়াসিস, এসএলই লিখতেই হবে। হেপাটিক অ্যামিবিয়াসিসের ট্রিটমেন্ট কি? মেট্রোনিডাজল, তাই না? কিন্তু হেপাটিক অ্যামিবিয়াসে তোমার ক্লোরোকুইন দিতে হবে, কারণ ক্লোরোকুইন হচ্ছে লিভার টিস্যুর প্রতি অ্যাফিনিটি আছে, লিভার টিস্যুতে যায়। তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ক্লোরোকুইন অস্পির জন্য? অস্পিতে আসে এটা, চারটা ইন্ডিকেশন লিখো, 4 ইন্ডিকেশন অফ ক্লোরোকুইন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক।
ইফেক্ট আছে যেমন হেডেক, কনফিউশন, তারপরে সাইকোসিস, সিজার, এগুলো হচ্ছে সিএনএস অ্যাডভার্স ইফেক্ট। স্কিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, এবং হেয়ারে কি করে, চুলের মধ্যে অ্যালোপেশিয়া এবং ব্লিচিং অফ হেয়ার, কালারটা সাদা সাদা করে ফেলে চুলের। এন্ড ব্লাডে হচ্ছে অ্যাডেনোসাইটোসিস এবং রেয়ারলি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে হেমোলাইটিক অ্যানিমিয়া হয় মেইনলি প্রিমাকুইনে, বাট রেয়ারলি ক্লোরোকুইন কুইনিন করতে পারে। এন্ড অল দিস আর ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। এবং হিয়ারিং, আইইএনটি, হিয়ারিং এবং ভিজুয়াল ডিফেক্ট হয়, হ্যাঁ, ব্লারিং অফ ভিশন এবং ইমপেয়ার্ড হিয়ারিং হতে পারে। সিভিএস এ তোমার ব্লাড প্রেশার কমতে পারে, হাইপোটেনশন। These are the adverse effects. and important one যেটা স্পেসিফিক্যালি মনে রাখতেই হবে সেটা হচ্ছে লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট। লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট ইউজুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিস, হেপাটিক অ্যামিবিয়াসিস না, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এসএলই, এগুলোতে লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়। সেক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে অটোটক্সিসিটি, রেটিনোপ্যাথি, মায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি। ইরিভার্সিবল অটোটক্সিসিটি, রেটিনোপ্যাথি, মায়োপ্যাথি এন্ড পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে অটোটক্সিসিটি করে আমরা কি কি ড্রাগ পাই না, ফ্লুসেমাইড, অ্যামিনোগ্লাইকোসাইড এন্ড ক্লোরোকুইন, ঠিক আছে। অটোটক্সিসিটি করে অ্যামিনোগ্লাইকোসাইড, ফ্লুসেমাইড আর হচ্ছে ক্লোরোকুইন। আরেকটা করে তোমার মক্সিফ্লক্সাসিন, কিছু অটোটক্সিসিটি করে মক্সিফ্লক্সাসিন। পেরিফেরাল নিউরোপ্যাথি করে অনেক রকম ড্রাগ আছে, ফেনাইটোইন আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি করে আইসোনায়াজাইড করে, ক্লোরোকুইন করে, হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি করে এরকম কিছু ড্রাগের নাম 2, 3টা 4টা শিখে রাখো। লারে ইম্পর্টেন্ট দেখো, স্টার্ট দিছি লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লোরোকুইন। তো ভাইবার জন্য রিটেনে যদি কিছু মনে না থাকে এটা অন্তত মনে রেখে লিখে আসতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা অস্পিতেও আসছিল, রিটেনেও আসে, যে প্রিমাকুইন কিভাবে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে হেমোলাইটিক অ্যানিমিয়া করে, মানে মেকানিজমটা কি। আরবিসি সেল মেমব্রেনে ইউজুয়ালি আরবিসি নরমাল হিমোগ্লোবিন, আমাদের আরবিসি সেল মেমব্রেনে কি রিঅ্যাকশনটা হয়, অক্সিডাইজড গ্লুটাথিয়ন NADPH এর প্রেজেন্সে রিডিউসড গ্লুটাথিয়নে কনভার্ট হয়। সরি, এটা ভুল করে ফেলছি। Oxidized glutathione is converted to reduced glutathione by NADPH. এবং এই রিডিউসড গ্লুটাথিয়নগুলো অক্সিডেটিভ ফ্রি রেডিক্যালগুলোকে ড্যামেজ করে, ফলে আরবিসি সেল মেমব্রেনের ইন্টিগ্রিটিটা মেইনটেইন হয়, ঠিক আছে। ইউজুয়ালি আমাদের বডিতে কি হবে, reduced glutathione is converted to oxidized glutathione is converted to reduced glutathione by NADPH, এবং এই রিডিউসড গ্লুটাথিয়নের কাজ কি, ফ্রি রেডিক্যালগুলোকে ড্যামেজ করা, ধ্বংস করা, ফলে আরবিসি সেল মেমব্রেনের ইন্টিগ্রিটিটা বাড়ে। প্রিমাকুইন কি করে, প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করে। প্রিমাকুইন অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল ফর্মেশন করে, ঠিক আছে। এখন যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্ট পেশেন্ট, ওদের NADPH এর ডেফিসিয়েন্সি থাকে। যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ পেশেন্ট, ওদের এই এনজাইমটা কি করে, NADPH এর ডেফিসিয়েন্সি থাকে, ফলে রিডিউসড গ্লুটাথিয়ন ফর্মেশন হয় না তাদের ক্ষেত্রে। এবং যেই প্রিমাকুইন অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল তৈরি করে সেগুলো ড্যামেজ হয় না, সেগুলো ধ্বংস হয় না, কারণ রিডিউসড গ্লুটাথিয়ন ফর্মেশন হয় না, ফলে অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়ে হেমোলাইটিক অ্যানিমিয়া করে, আরবিসি সেল মেমব্রেন ভেঙে যায় এবং হেমোলাইটিক অ্যানিমিয়া করে। এটাই হচ্ছে ঘটনা। তাহলে কি দাঁড়ালো, নরমালি আমাদের আরবিসি তে কি থাকে, oxidized glutathione converted to reduced glutathione in presence of NADPH, and এই reduced glutathione হচ্ছে oxidative free radical গুলোকে ড্যামেজ করে, আরবিসি সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি বাড়ায়। নেক্সট পয়েন্ট, প্রিমাকুইন প্রচুর পরিমাণে oxidative free radical তৈরি করে,
নেক্সট পয়েন্ট, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিশিয়েন্ট পেশেন্ট যারা, ওদের NADPH ডেফিসিয়েন্সি থাকে, ফলে তৈরি হয় না কি রিডিউস গ্লুটাথিয়ন, যেটা কিনা ওই যে প্রিমাকুইন অনেক অক্সিডেটিভ ফ্রিডিকে তৈরি করছিল সেটা ড্যামেজ হয় না, ফলে কি হয় অক্সিডেটিভ ফ্রিডিকের অ্যাকুমুলেশন হয় এবং আরবিসি সেল মেমব্রেনকে ইয়ে করে, ব্রেকডাউন করে এবং হেমোলাইসিস করে। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম। এটা অস্পিতে আসছিল, ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, রিটেনও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। প্রিমাকুইন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিশিয়েন্ট পেশেন্টদের প্রিমাকুইন হেমোলাইটিক এনিমিয়া করে। দিস ইজ দ্য ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশনের 4টা एग्जांपल তোমাদের পড়া লাগবে, 3টা থেকে 4টা एग्जांपल কি কি? সাক্সামেথোনিয়াম সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সিতে কি হবে? সাক্সামেথোনিয়াম অ্যাপনিয়া। তারপর নাম্বার 2, প্রিমাকুইন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি পেশেন্টদের হেমোলাইটিক এনিমিয়া। নাম্বার 3, আইসোনাইজার স্লো অ্যাসিটাইলেটরদের পেরিফেরাল নিউরোপ্যাথি, ফাস্ট অ্যাসিটাইলেটরদের হেপাটোটক্সিসিটি করে। এটা এখানে ডেফিসিয়েন্সি না, এখানে হচ্ছে চেঞ্জ, তাই না? এখানে হচ্ছে মানে অন্য রকমের কারণ, এটাও একটা ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। নেক্সট তোমাদের আর কি আছে? আর হ্যালোথেন সাক্সামেথোনিয়াম ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে। এটা কি কারণে করে? এটা হচ্ছে তোমার রাইনোইডিন রিসেপ্টরের মিউটেশন হয়, হ্যাঁ, এই কারণে হয়। তাহলে ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন কাকে বলে? एग्जांपल ভাইবাতে যদি বাড়িতে না আসে 3-4টা एग्जांपल দিবা কাকে বলে? জেনেটিক ডেফিসিয়েন্সির কারণে অথবা জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে ড্রাগের রেসপন্সে বা অ্যাডভার্স ইফেক্ট হয়, সেটাকে বলা হয় ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। ফিক্সড ডোজ কি কি আছে দেখো, এখানে ম্যালেরিয়াতে আছে ফ্যান্সিডার, তোমাদের আগে বলছি সালফোমেথক্সাজল, ট্রাইমেথোপ্রিন, কোট্রাইমক্সাজল। কিছু ফিক্সড ডোজ কম্বিনেশনের নাম বলো, লিখো এবং একটা জাস্টিফাই করো, যে কোনো একটা বা দুইটা জাস্টিফাই করো, এরকম কোশ্চেন আসতে পারে রিটেনে। তাহলে ফিক্সড ডোজ কম্বিনেশন তোমরা অলরেডি জানো যে অ্যামোক্সিসিলিন আর ক্ল্যাভুলোনিক অ্যাসিড, ও অ্যামোক্সিক্লাভ, এটা জাস্টিফিকেশনটা করতে হবে। সালফোমেথক্সাজল প্লাস ট্রাইমেথোপ্রিন, কোট্রাইমক্সাজল, জাস্টিফাই করে দুটোর কম্বিনেশন, এটা জাস্টিফিকেশন লাগে না। সালফাডক্সিন, সালফাডিয়াজিন লিখছি, ভুল লিখছি, সালফাডক্সিন পাইরিমেথামিন, ঠিক করে নিবা তোমাদের দর্শনে, ফ্যান্সিডার না। কোয়ার্টেম, আর্টেমিথাইল লুমেফেন্ড্রিন। একটু ফিক্সড ডোজ কম্বিনেশন 3-4টা যদি ইংলিশ ফিক্সড ডোজ কম্বিনেশন আসে তখন তোমরা অ্যাড করতে পারো উইথ ও অ্যামোক্সিক্লাভ, কোট্রাইমক্সাজল, এই দুটো লিখতেই হবে, সাথে এগুলো তুমি অ্যাড করতে পারো, লেভোডোপা, কার্বিডোপা, জাস্টিফাই কম্বিনেশন। ঠিক আছে, এটা জাস্টিফাই, তাহলে 3টা জাস্টিফাই করতে হবে কম্বিনেশন। আর্টিমিসিনিন এন্ড ইটস ডেরিভেটিভ, আর্টিমিসিনিন অ্যানুয়া, এবং এটা কিংহসাও হচ্ছে তোমার হার্বাল চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ হার্বাল থেকে আসছে এবং তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে সিসকোইটারপিন ল্যাকটোন এন্ডোপারক্সাইড, সিসকোইটারপিন ল্যাকটোন এন্ডোপারক্সাইড অ্যাক্টিভ কম্পোনেন্টের নাম। এখান থেকে মেকানিজম অফ অ্যাকশন আর অ্যাডভার্স ইফেক্ট আসে। আর্টিসোনেট, আর্টিমিথা, ডাইহাইড্রো আর্টিমিসিনিন, 3টা হচ্ছে তার কনজেনার, এটা ক্যারেক্টারিস্টিক্স লাগবে না, নামগুলো জেনে নাও। আর্টিমিসিনিন বলতে কি কি আছে? আর্টিমিথার, আর্টিসোনেট, ডাইহাইড্রো আর্টিমিসিনিন, আর্টিমিথার, আর্টিসোনেট, ডাইহাইড্রো আর্টিমিসিনিন। আচ্ছা, আর্টিমিসিনিন ড্রাগটার মধ্যে হচ্ছে সিসকোইটারপিন ল্যাকটোন এন্ডোপারক্সাইড, এই এন্ডোপারক্সাইড একটা ব্রিজ আছে, ঠিক আছে? সেই ব্রিজটা কি করে? ওই যে প্যারাসাইটের হেম প্রডিউস করে, যে সেই হেমের সাথে এটা ইন্টারঅ্যাক্ট করে, প্রচুর পরিমাণে আয়রন ক্লিভেজ, এই ব্রিজটার এন্ডোপারক্সাইড এবং আয়রন দিয়ে এটা ক্লিভেজ হয়ে যায়, ব্রিজটা ভেঙে
প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি করে। এই ফ্রি রেডিকেলগুলা তোমার এই প্লাজমোডিয়ামের মেমব্রেন প্রোটিনের সাথে বাইন্ড করে লিপিড করা অক্সিডেশন করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ড্যামেজ করে, প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, আলটিমেটলি প্যারাসাইট লাইসিস হয়। তাহলে এটা খুব সোজা। একদম শর্ট করে যদি বলো জিস্টটা কি, জিস্ট হচ্ছে তোমার ড্রাগের এন্ডোপারাসাইট ব্রিজটা প্যারাসাইটের হেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে ব্রিজটা ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল ফর্মেশন হয়। এই ফ্রি রেডিকেল ইনজুরি হয় প্যারাসাইটে এবং প্যারাসাইট লাইসিস হয়। এইটা একটু গুছায় বলছো যে প্যারাসাইটের মেমব্রেনের সাথে বাইন্ড করে লিপিড অক্সিডেশন হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ড্যামেজ করে, আলটিমেটলি প্রোটিন সিনথেসিস ইনহিবিট হয় এবং প্যারাসাইটের ড্যামেজ হয়। nausea vomiting নরমাল, এগুলো অ্যানোরেক্সিয়া, nausea vomiting, abdominal pain এবং সিভিয়ার একটু সিভিয়াস ইফেক্ট আছে বেশি আর্টেমিসিনিনের, যেমন অ্যাবনরমাল ব্লিডিং, তারপরে ST এলিভেশন, ST সেগমেন্ট চেঞ্জ, QT প্রলংগেশন, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এছাড়াও ব্লাডে তোমার ট্রানজিয়েন্ট রেটিকুলোপেনিয়া, লিউকোপেনিয়া, অ্যাবনরমাল ব্লিডিং করে। এই অ্যানোরেক্সিয়া, nausea vomiting লিখে তোমার সিভিয়াস এর ইফেক্টগুলো লিখে দিবা, ST চেঞ্জ, QT প্রলংগেশন, ST চেঞ্জ, QT প্রলংগেশন, এই দুটো ইম্পর্টেন্ট। আর লিউকোপেনিয়া, রেটিকুলোপেনিয়া, অ্যাবনরমাল ব্লিডিং। contraindicated in pregnancy, chloroquine কিন্তু safe in pregnancy, why contraindicated in pregnancy হচ্ছে artemisinin, first trimester pregnancy তে contraindicated। শেষ। আচ্ছা, এটা একটা কি জানি আসছিল, অসপি মনে আসছিল একবার, অসপি আসছিল যে দেখো ফ্রিকোয়েন্ট ব্যাক পেইন, কমপ্লেক্স ডায়রিয়া, ফ্যাটিগ, স্টুল এক্সামিনেশন করে বাইনিউক্লিয়েটেড অর্গানিজম উইথ 4 ফ্লাজেলা, ডায়াগনোসিসটা কি এবং ট্রিটমেন্ট কি? স্টুল এক্সামিনেশন করে বাইনিউক্লিয়েট অর্গানিজম উইথ 4 ফ্লাজেলা, কি চিনো? মাইক্রোবায়োলজি পড়ছো না? জিয়ার্ডিয়া। তাহলে ডিজিজটার নাম হচ্ছে জিয়ার্ডিয়াসিস, ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, এই দুটোর ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি, ঠিক আছে, খাইতে হয়। প্লাজিক, ফিলমেট, থায়ান এন্ড বুলবানা, আত্মীয়স্বজনকে, এটাও কিন্তু রেজিস্ট্যান্ট হতে পারে, এমন না যে রেজিস্ট্যান্ট হবেই না। তাহলে 3 টাইমস ডেইলি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতোই তোমার মেইনটেইন করতে হবে ডোজ ডিউরেশনটা। ফিলমেটটা মানে ডায়রিয়া মানে মেট্রোনিডাজল, অ্যান্টিবায়োটিক না কিটা কি বুঝানো, দেখছেন ডায়রিয়া হলে অপশন করে এটা শেষ। তাহলে আমার ম্যালেরিয়া শেষ। ভালো বেশি আর একটু আবার ফার্স্ট থেকে পড়াতে পারি না, আমি প্রথম থেকে কিছু বুঝি নাই। এবার কি করব? এটা আবার একটা ধাঁধা জিজ্ঞেস করি, নেমাটোড, সিস্টোড, নেমাটোডের মতো কি কি আছে? অ্যাসকারিস, লুব্রিকর্ডস, আরো কি আছে? অনেক কিছু, ওয়ার্ম, পিনওয়ার্ম, ফেগওয়ার্ম, বুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম। আমাদের কমনলি আমাদের পেটে কি থাকে? কোন ওয়ার্ম? আমাদের সবার টুকটাক আছে, কম বেশি। রাউন্ডওয়ার্ম, তাই না? অ্যাসকারিস, লুব্রিকর্ডস। কি খাই আমরা? কৃমির ওষুধ খাই, কি খাই? অ্যালবেন্ডাজল, মানে কি? অ্যালবেন্ডাজল। আরেকটা আছে মেবেন, মানে হচ্ছে মেবেন্ডাজল। আর ছোট বাচ্চাদের সিরাপ দেই, ইউজুয়ালি ছোটদের কিছু সিরাপ দেই, নাম হচ্ছে পাইরেন্টাল পেমোয়েট। তাহলে অ্যালবেন্ডাজল এবং পাইরেন্টাল পেমোয়েট, এই দুটোর মেকানিজম করা লাগে। অ্যাডভার্স ইফেক্ট কৃমির ওষুধে তোমরা সবাই জানো, অ্যানোরেক্সিয়া, nausea, vomiting, এগুলো হচ্ছে করে।
ম্যানক্রফটি। এগুলো তো তোমরা জানো, গিনি ওয়ার্ম, ড্রাকেনকুলাস মেডিনেন্সিস। আমার খুব মজা লাগতো লোয়া লোয়া না নামগুলো করতে মজা লাগতো। সিস্টোসোমিয়া, হেমাটোবিয়া, ম্যানসোনি, জ্যাপোনিকাম। একটা বড় সড়ো মাছ ছিল, আমরা কমিটি পরিচালনা করছিলাম, গ্যাম্বুসিয়া অ্যাফিনিস বলছিলাম। এটা কি জানি স্যার মশাকে মশার জন্য গ্যাম্বুসিয়া অ্যাফিনিস। মশার লার্ভা খাওয়া আমি কমিটি পরিচালনা করছিলাম, থার্ড ইয়ার একটা মোটা মেয়ের নাম আমরা গাম্বুসিয়া রাখতাম দুষ্টামি করে, কিন্তু ও ফান করতো, ওটা মাইন্ড করতো না, গাম্বুসিয়া। এতে ডাকবে তারপরে নাম ছিল ইয়ে নাম বলি, ব্লাড ফ্লু, সিস্টোসোমিয়া, হেমাটোবিয়া, ম্যানসোনি, জ্যাপোনিকা, লাং ফ্লু, লিভার ফ্লু, এগুলো সব জানো। ফর টেকওয়ার্ম গুলো আছে টিনিয়া সোলিয়াম, স্যাজাইনাটা, ডাইফাইলোবোস্ট্রিয়াম ল্যাটাম। আইডাটিস সিস্ট করে কোনটা? ডাইফাইলোবোস্ট্রিয়াম ল্যাটাম। স্টেনোকক্কাস, সরি এগুলো অ্যালবেন্ডাজল, এগুলো চার্টে না যায়। Drug therapy আছে mechanism of action of antihelminthic drug according to their mechanism of action. অথবা শুধু যদি ক্লাসিফিকেশন আছে একটাই করবা, according to their mechanism of action অথবা ক্লাসিফাই, এটাই যেগুলা বিটা টিউবুলিনের পলিমারাইজেশনকে ইনহিবিট করে কাজ করে। বিটা টিউবুলিন অফ প্যারাসাইট, drugs that inhibit the polymerization of beta tubulin, albendazole, mebendazole, thiobendazole। আর spastic type of paralysis করে parental femoid, and classic type of paralysis করে piperazine and ivermectin। ivermectin এর বহুল প্রচলিত ব্যবহার হয়েছে আমাদের, তাই না? ধারণা করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় ফলাফল পাইছে যে ivermectin এর করোনাতে কার্যকর, মোটামুটি যে প্রিভেনশন করে অথবা সিরিয়াস হতে দেয় না, সিভিয়ারিটি কমায়, কিন্তু এটার মানে ক্লিনিক্যাল ট্রায়াল হয় নাই বড় সড়ো, এবং এটা গাইডলাইনে আসে না, তো এটা বলা যাচ্ছে না এই কারণে। মাইক্রোফাইলেরিয়াল মেমব্রেন এন্ড ইনক্রিজিং ফ্যাগোসাইটোসিস, এগুলো হচ্ছে মাইক্রোফাইলেরিয়ার ক্ষেত্রে ডাইথাইলকার্বমাসিন। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আনকাপলিং অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বিথিওনল, নিক্লোসেমাইড। Drugs causing influx of calcium, praziquintal. This is the classification of antihelminth. Albendazole. Albendazole হচ্ছে all nematode except Enterobius vermicularis, Trichuris, Trichuria, Trichinellus spiralis। এখানে দেব mebendazole। তাহলে mebendazole ইন্ডিকেশন এখানে চলে আসছে মোটামুটি। Enterobius vermicularis, Trichuris, Trichuria, Trichinellus spiralis। Wuchereria, Bancroft, Fileria গ্রুপের মধ্যে আছে Wuchereria, Bancroft, Brugia valley, Loa, এগুলো হচ্ছে ডাইথাইলকার্বমাসিন। Onchocerca volvulus, Strongyloides temporalis, এখানে দেব ivermectin। Guinea worm, Dracunculus medinensis, এখানে metronidazole। তাহলে একটা ইন্ডিকেশনে মোটামুটি আমি তিনটা ইন্ডিকেশন পেয়ে গেছি, অল নেমাটোড এক্সেপ্ট 8। মেবেন্ডাজোলের ইন্ডিকেশন কি? Enterobius vermicularis, Trichuris, Trichuria, Trichinellus spiralis। ডাইথাইলকার্বমাসিনের ইন্ডিকেশন কি? Wuchereria, Bancroft, Brugia valley, Loa। ivermectinের ইন্ডিকেশন কি? Onchocerca volvulus, Strongyloides, আর হচ্ছে metronidazole, Dracunculus medinensis। এখন কিভাবে দিবা, অ্যাডমিনিস্ট্রেট করবা কিভাবে? যখন সিস্টেমটা কি জিজ্ঞেস করে, আমি তো লিখি নাই, যখন একটা পেশেন্টকে দিব তার ফুল ফ্যামিলিকে ট্রিটমেন্ট করব, এবং ওই দিন কি করতে হবে, সব ওদের ইউজুয়াল পোশাক এবং তাদের বিছানার চাদর সব ওয়াশ করতে হবে, এবং ফুল ফ্যামিলিকে অ্যাট এ টাইম ট্রিটমেন্ট দিতে হবে। যদি ইন্টেস্টাইনাল প্যারাসাইট হয় তাহলে কিভাবে খাবে? খালি পেটে। এটা জিজ্ঞেস করবে ভাইবাতে, কিভাবে খাবে? খালি পেটে, কারণ সেটা অ্যাবজর্পশন হবে না, ইন্টেস্টাইনে থাকবে। আর ভরা পেটে খেলে অ্যাবজর্পশন হয়ে যাবে, তাহলে তোমার টিস্যুতে যখন যাবে তখন আমার খাইতে হবে কি? ভরা পেটে। ঠিক আছে? ঠান্ডা খালি পেটে কখন খাবে? প্যারাসাইট কোথায় থাকলে?
কখন খাবে? না, টিস্যুতে যখন থাকবে তখন তো অ্যাবজর্পশন করতে হবে। ফুড দিয়ে যে অ্যাবজর্পশন ভালো হয়। তাহলে ভরা পেটে খাবে হচ্ছে টিস্যুতে থাকলে, খালি পেটে খাবে হচ্ছে ইন্টেস্টাইন। আমরা ইউজুয়ালি কি খাই? আমাদের ইউজুয়ালি হয় ইন্টেস্টাইনালটা। তাহলে আমরা খালি পেটে খাই, তাই না? Administer the fatty meat when it is tissue. আচ্ছা, এটা ডোজ একটু জানা রাখো। মেইনলি যেটা অ্যাসকারিস, তারপর হুকওয়ার্ম, পেনওয়ার্ম, এগুলো হচ্ছে 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল ডোজ, 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। সিঙ্গেল ডোজ। আচ্ছা, কত বছর বয়সে দিবা? এখন নাকি বলতেছে WHO যে 1 বছরের নিচে দিব না, 1 বছর বয়স থেকে দিব। আগে আমরা বলতাম যে 2 বছর। এখন অনেক টিচার, পুরনো টিচার, ওরা 2 বছর থেকে ধরে রাখে, তো 2 বছরের ওল্ডারদেরকে দিব, 2 বছরের নিচে দিব না। হেভি ট্রাইচুরিয়াসিস হলে মেবেন্ডাজল, আচ্ছা এটা তোমার দরকার নেই। তারপর আসলে তোমার হাইড্রাটিক সিস্ট, ইকাইনোকক্কাস গ্রানুলোসাসে দিতে হবে। হাইড্রাটিক সিস্টের ট্রিটমেন্টে দিতে হয় 400 মিলিগ্রাম বিডি 4 উইকস। নিউরোসিস্টিক সার্কোসিস, টিনিয়া সোডিয়াম এক্সেপ্ট, ওখানে আমার অ্যালবেন্ডাজল দিচ্ছি। দেখো, নিউরোসিস্টিক সার্কোসিস ফর টেপওয়ার্ম। টেপওয়ার্মটা কি? নেমাটোড, সিস্টোড, টিনিয়া সাধারণত সোডিয়াম, এগুলো কি? সিস্টোড না? সিস্টোড। কিন্তু এখানে দেখো এই অল নেমাটোড বলছি, সিস্টোডের মধ্যে হচ্ছে টিনিয়া সোডিয়াম। নিউরোসিস্টিক সার্কোসিসে তোমার দিতে হচ্ছে 21 দিনের ট্রিটমেন্ট, টুয়াইস ডেইলি 400 মিলিগ্রাম, টুয়াইস ডেইলি 21 দিন। আদার ইনফেকশন, কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স, হুকওয়ার্ম দিয়ে যেটা হয় কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স, এটা 3 দিনের ট্রিটমেন্ট। আর ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স টুয়াইস ডেইলি 5 ডেজ। এই টুকটুক একটু দেখে নিও। অ্যাডভার্স ইফেক্ট দেখো সোজা, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, টায়ার্ডনেস বা ডিজিনেস, ল্যাসিটিউড, এগুলা, ইনসমনিয়া। আর যখন অনেক সময় ইয়ে করে, লিভার এনজাইম রেজ করে, প্যানসাইটোপেনিয়া করে না। আচ্ছা, ছোট বাচ্চাদের দিব না কেন? কারণ এই দেখো ভমিটিং হতে পারে, হেলমিট মে কাম আউট উইথ ভমিটিং, এবং অ্যাসপিরেট হয়ে যেতে পারে ট্রাকিওব্রঙ্কাল সাইট। এই কারণে তোমার বমির সাথে হেলমিট এসে আবার পিছনে অ্যাসপিরেট হয়ে ট্রাকিওব্রঙ্কাল সাইটে চলে যায়, অ্যাসপিরেশন হয়ে মারা যেতে পারে। তাহলে এই কারণে আমরা বাচ্চাদের দেই না। বাচ্চাদের আমরা দেই প্যারেন্টাল পেময়েড। প্যারেন্টাল পেময়েড যেটা স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস করে ফেলে, যেটা কিনা কাম আউট হয় না উপর দিকে। ওই যখন অ্যালবেন্ডাজলে ছটফট করে তো ওরা উপর দিকে উঠে আসার চেষ্টা করে, তখন ওই ভমিটিং এর সাথে যখন বের হয় উঠে অ্যাসপিরেট হওয়ার চান্স থাকে, যেটা প্যারেন্টাল পেময়েড হয় না। তো ছোট বাচ্চাদের আমরা কি দিব? প্যারেন্টাল পেময়েড। মেলবেন্ডাজল কিছু না, অলরেডি আমি ইন্ডিকেশন ওখানে বলে দিছিলাম, ওইটা তোমরা লিখে নিও। যে এই যে ইন্টারভিয়াস হাইপারটাইটিস, টাইটানাস প্যারালাইসিস, মেলবেন্ডাজল। টাইচুরিয়াসিস যদি দেই, তারপরে 100 মিলিগ্রাম, আচ্ছা এটা ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি 3 ডেজ। পিনওয়ার্মের জন্য 100 মিলিগ্রাম ওয়ান্স, কিন্তু এমনিতেই তোমার অন্যান্য গুলোর জন্য 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি 3 ডেজ। এটা অলরেডি বলছি, ইউচারিনিয়া ব্যাকলকটি, ব্রুজিয়া মালাই, লোয়াতে। আইভারমেকটিন বলছি, স্ট্রোমালার সার্কোডারিস, অঙ্কোসার্সিয়াসিস। পার্মেন্টাল পেময়েডের অ্যাডভার্স ইফেক্ট, সরি মেকানিজমটা আসবে। Is the ANN receptor agonist of the helminth. ANN receptor agonist of the helminth মানে নিকোটিনিক রিসেপ্টর অ্যাগনিস্ট। রিলিজ করে অ্যাসিটাইলকোলাইন, অ্যাসিটাইলকোলাইন স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস করে হেলমিন্থে, এবং এক্সপালশন হয়ে যায়। অ্যাডভার্স ইফেক্ট, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, কিন্তু এই ভমিটিং এর সাথে অ্যাসপিরেট হয় না, এটা নিচে দিয়ে এক্সপেল আউট হয়ে যায়। লিভার এনজাইম রেজ করে, এই তো এটা অ্যাডভার্স ইফেক্ট তেমন কিছু নেই। অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডিজিনেস, ল্যাসিটিউড, এটা সেই ইচ্ছা মতো লেখার অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে না, বানাইয়া যেগুলো লিখো সেগুলো তোমরা এই যে এখানে লিখতে পারো, অ্যালবেন্ডাজল প্যারেন্টাল পেময়েডে দিতে পারো।
তাহলে আমার এখান থেকে কি কি পড়ার আছে? আলবেন্ডাজল কোথায়, এক্সেপ্টের মধ্যে আমার ইন্ডিকেশনগুলো চলে আসছে। আর কিছু ডোজ, হাইড্রোটিসিসের ডোজটা, নিউরোসিসের ডোজটা খুব বেশি সবাইকে ধরে না, ইউজুয়ালি ধরে না, কিন্তু জেনে রাখো যে নরমাল ডোজটা কত? 400 মিলিগ্রাম একবার, আর মেবেন্ডাজল হচ্ছে 100 মিলিগ্রামের ডোজ পাওয়া যায়, ঠিক আছে? আর পাইরেনজাল মেমোয়েট 3 দিনের কোর্স বলে অনেক সময় সিঙ্গেল ডোজ, এটা পাইরেনজাল ডোজ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে হচ্ছে তোমার মেকানিজম অফ অ্যাকশন এবং অ্যাডভার্স ইফেক্ট, এই তো। আর বাচ্চাদেরকে কোনটা দিব? পাইরেনজাল মেমোয়েট দেওয়া যায় বাচ্চাদের। ক্লাসিফাই অ্যাজলস, এটা আলাদা করে ক্লাসিফাই অ্যাজলস। মেট্রোনিডাজল পড়ছো না? অ্যাজল গ্রুপে কি কি আছে? অ্যান্টিবায়োটিক আছে, মেট্রোনিডাজল, টিনিডাজল, অরনিডাজল, এগুলোকে আমরা বলি অ্যান্টি অ্যামিবিক অ্যাজল। যেমন মেট্রোনিডাজল, টিনিডাজল, অরনিডাজল। অ্যান্টি ফাঙ্গাল অ্যাজল, কিটোকোনাজল, ক্লোট্রিমাজল, মাইকোনাজল, ট্রুকোনাজল, ইমপ্রেকোনাজল, ভরিকোনাজল। আচ্ছা, এটা মতো ভাগ আছে, দেখো ইমিডাজল এবং ট্রাইয়াজল। আর অ্যান্টি হেলমিনথিক অ্যাজল, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। তাহলে অ্যাজল অনেক রকমের আছে। ক্লাসিফাই অ্যাজল ফর রিটেন, এটা ফর রিটেন। হ্যাঁ, এটা দিয়ে তোমাকে, এটা ক্লাসিফাই অ্যাজল দিয়ে পাশে তোমাকে আইদার অ্যালবেন্ডাজল মেকানিজম আসো, অথবা প্যান্ট দিয়ে দিতে পারে, মেট্রোনিডাজলের মেকানিজম দিতে পারে। এটা এক সপ্তাহ পর আবার হাতে করে দেবো। এই শেষ মোটামুটি একবার অ্যান্টি বুঝতে কেন না? তোমাদের আর বাকি আছে অ্যান্টি ফাঙ্গাল। কোশ্চেনগুলো সলভ করবা, রিটেন একটা গাইডলাইন কিনে নিয়ে ওই রিটেন কোশ্চেন সলভ করতে থাকো। তোমাদের শেষ হয়ে গেছে মোটামুটি সিলেবাস, আর অ্যান্টি ফাঙ্গালটা বাকি আছে। তারপর গাইডলাইন না, সরি গাইড বই, যে সব কোশ্চেন পাওয়া যায়, কোশ্চেনের গাইড বই, এমনি গাইড বই বলতেছি না। এমনি গাইড বই তো পড়োই, ভালো কোনটা? হ্যাঁ, সকালে ফজরের পরে কারা কারা উঠো? আর ঘুমাও না? কে? রিডিং? অনেক সত্যি উঠো?